আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা আনসালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিম বি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরা সেই সূরাটি হলো সূরা আল বাকারা। এই সূরার 39 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আমরা আলোচনা করেছি। আজকে এই সূরার 40 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। প্রথম দিকে আমরা সূরা আল বাকারার মধ্যে যে বিষয়গুলো দেখেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। এরপরে 40 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে সম্বোধন করেছেন। এই সূরাটি মাদানী সূরা এবং এই আয়াতে কারিমাগুলো হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় নাজিল হয়। এজন্য এতদিন মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোর মধ্যে ইয়া বানি ইসরাঈল এই সম্বোধনটা ছিল না। মদিনাতে হিজরতের পরেই যে আয়াতগুলো নাজিল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে সম্বোধন করা আরম্ভ করেন। বানি ইসরাঈল কারা? ইসরাঈল শব্দটি হিব্রু ভাষার একটি শব্দ। ইসরাঈলের মধ্যে 2টি শব্দ যোগ করা আছে, একটা হলো ইসর আর একটা হলো ইল। ইসর মানে হলো আব্দ, আরবি ভাষায় আব্দ, আর ইল মানে হলো আল্লাহ। তাহলে ইসরাইল মানে হলো
হ্যাঁ, আল্লাহর বান্দা। ইসরাইল মানে আব্দুল্লাহ। হিব্রুতে যেটা ইসরাইল, আরবি ভাষায় সেটি হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো এই আল্লাহর বান্দা কে? ইসরাইলটা কে? এই আল্লাহর বান্দা হলেন ইয়াকুব আলাইহিস সালাম। পৃথিবীতে দুইজন নবী ছিলেন, যেই দুইজন নবীর একাধিক নাম রয়েছে। অন্য কোন নবীর একাধিক নাম ছিল না, অন্য নবীদের একটি নাম ছিল। দুইজন নবী আছেন পৃথিবীতে যাদের নাম একাধিক। এদের মধ্যে একজন নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার একটি নাম ইয়াকুব, আরেকটি নাম ইসরাইল। আরেকজন নবী আছেন যারও একাধিক নাম ছিল। তিনি কে? অনেকের সন্দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কি না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একাধিক নাম আছে। মুহাম্মদ একটি নাম, আহমদ একটি নাম, আরো সিফাতি অনেকগুলো নাম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আর বাকি সকল নবীদের একটি নাম ছিল, একাধিক নাম ছিল না। তাহলে ইসরাইল তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই নবীর বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাপও নবী, ছেলেও নবী, তিনি নিজেও নবী, দাদাও নবী, সব নবী। এই নবীর বাপের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এই নবীর ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, এবং তার নামেও কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা ইউসুফ। আর কোরআনে কারিমে যে নবীদের বর্ণনা সবচেয়ে বেশি এসেছে তাদের মধ্যে এরা বাপ নাতি যারা আছে এদের কথা কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এবং মুসা আলাইহিস সালামও ওনাদেরই বংশধর। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরাও ওনাদের বংশধর। সব নবীরাই এই বংশটাই নবীর বংশ। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল এই বংশে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আচ্ছা, তো এখন বানি ইসরাইল কারা? বানি ইসরাইল হলো মূলত মানে মুসলিম। এদের প্রথম নাম হলো মুসলিম। মানে প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। কোন নবী রাসূল নতুন কোন নামে কোন মতবাদের দিকে দাওয়াত দেন নাই। আদম আলাইহিস সালামও মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহর দিকে মানে কি? যে ভাই চলেন সবাই আল্লাহর কাছে যাই নাকি? তাহলে আল্লাহর দিকে মানে কি? ইলা দীনিল্লাহ। ইলাল্লাহ মানে ইলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত। আল্লাহর দ্বীন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একটাই দিন, সেটার নাম ইসলাম। এই যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম ও ইসলামের দিকে, নূহ আলাইহিস সালাম ও ইসলামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসলামের দিকে, মুসা আলাইহিস সালাম ও ইসলামের দিকে, ঈসা আলাইহিস সালাম ও ইসলামের দিকে, দাউদ আলাইহিস সালাম ও ইসলামের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। আচ্ছা, পূর্বেকার জাতিগুলো তারা ইসলাম নামে কিন্তু তারা পরিচিত না। তারা কেউ ইয়াহুদি, কেউ নাসারা, কেউ সাবেঈন, এরকম বিভিন্ন নামে তারা পরিচিত। আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে এই নামে পরিচিত করেন নাই। নবী রাসূলগণ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারা কালের পরিক্রমায় দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন নামে তারা নামকরণ করেছে। তারা নিজেদেরকে আর মুসলিম পরিচয় দিত না। মুসলিম পরিচয় না দিয়ে কেউ বলতো যে আমরা ইহুদি, কেউ বলতো যে আমরা সাবেঈন, কেউ বলতো যে আমরা নাসারা,
মুসলিম আর বলতো না। আর এখানে বানি ইসরাইল হলো ইহুদিদের একটি অংশ। বানি ইসরাইল মানে আবার পুরা ইহুদিরা না। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে বড় ছেলে যিনি, তার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা তার নাম অনুসারে পরবর্তীতে তারা নামকরণ করে ইয়াহুদি। তারা নিজেদেরকে ইয়াহুদি হিসাবে পরিচয় দেয়। বানি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, কানান। আগে আপনারা গজল শুনতেন না যে এক নবীর ছিল কানানে? হ্যাঁ, তো ওই কানানটা কোথায়? মিশরে না, কানান হলো ফিলিস্তিনে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানলে তো ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস সব জানবেন। আমরা কতবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি যে ওনাদের জন্ম ছিল ইরাকে, কিন্তু পরবর্তীতে তারা হিজরত করে গেছেন ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, কিন্তু ওই যে সূরা ইউসুফের কাহিনী, ভাইয়েরা যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, তারপরে উঠলেন, তারপরে যে গেলেন, শেষে কোথায় গেছেন? ইউসুফ আলাইহিস মিশরে গেছেন। মিশরে যাওয়ার পরে আল্লাহর এই নবী মিশর শাসনও করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে মিশর শাসনকালীন অবস্থায় তিনি একদিকে মিশরের শাসনকর্তা, আবার আরেকদিকে আল্লাহর নবী। তিনি মিশরে ব্যাপকভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলে প্রচুর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করে মিশরে। এই যে যারা নতুন করে মুসলিম হয়েছে মিশরে, এই মানুষগুলাকে মিশরি লোকেরা নাম দিছে যে এরা হলো বানি ইসরাইল। মানে এরা ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কারণ ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাছে পরে কিন্তু ইয়াকুব আলাইহিস সালামও চলে আসতেন মিশরে, চলে আসতেন না? যে লাস্টে যে পরিচয় হলো বাপের সাথে, তখন তো মিশরে পরিচয় হয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, ছেলেরা সবাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সব মিশরে চলে আসছে। এই মিশরে এই এতগুলো মানে মানুষের দাওয়াত, এত নবীর দাওয়াত, এই দাওয়াতে মিশরে ব্যাপক এক সাড়া পড়ে। এই দাওয়াতে যারা অংশগ্রহণ করছেন, যারা কবুল করছেন, এদের নাম হলো বানি ইসরাইল। আর যারা এই দাওয়াত গ্রহণ করেন নাই মিশরে, তাদের নাম কি? কদিন আগে আমরা আলোচনা করছি আশুরার সময়, যে মিশরের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ মুসা আলাইহিস সালাম যাকে মারল, আরেকটা লোক, হ্যাঁ, কিপ্তি। হ্যাঁ, মানে ওইটার নাম ছিল কাবাতি, ওইটাকে আমরা কিপ্তি বলা হয়, কিন্তু মূল উচ্চারণ হলো কাবাতি। এক গ্রুপ হলো বানি ইসরাইল, আরেক গ্রুপ হলো কাবাতি। এই হলো মানে কাবাতি মানে ওরা আদি গোষ্ঠী, আদিবাসী। আমাদের দেশে আদিবাসী আছে না? তো ওই যারা ইসলাম গ্রহণ করে নাই এরা হলো আদিবাসী, আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো বানি ইসরাইল। এই নামে মিশরে পরিচিতি লাভ করে। তারপরে এবার এখানে আল্লাহর নবী আসলেন, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম। এবার ইহুদিরা তাদের নাম পরিবর্তন করে, যত জায়গায় ইহুদি আছে সবাইকে মানুষ বলতো এরা বানি ইসরাইল। অন্য দেশে, মিশরে না, অন্য দেশে ইহুদি, কিন্তু তাকেও তারা বলতো ওই যে বানি ইসরাইল। দেখবেন যে ওহাবি কোথায়? সৌদি আরবে। ওহাবিদের উৎপত্তি কোথায়? সৌদি আরব। এখন দেখবেন আফ্রিকাও কেউ যদি শিরকের বিরুদ্ধে কথা বলে, কয়রা ওহাবি। আবার বাংলাদেশেও যদি কেউ শিরকের বিরুদ্ধে কথা বলে যে ওহাবি। ওহাবির হচ্ছে সৌদি আরব। এখানে ওহাবির কোনো অস্তিত্ব নাই। কিন্তু যখনই আপনি শিরকের কথা বলবেন, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলবেন, তাওহীদের কথা বলবেন, সুন্নাহর কথা বলবেন, তখন বলবে যে এটা তো ওহাবি। ঠিক ইহুদিরা পৃথিবীর যেখানেই ছিল, ইহুদি নাম শুনলে কত যে ও বুঝছি, ওই যে মিশরের বানি ইসরাইল। এই হিসাবে মদিনাতে যারা বসবাস করত, এক সময় ইহুদিদেরকে এক রাজা বখতে নসরের আমলে ইহুদিদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছে, তখন ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ওই যে হিটলারের সময় যেমন মারি আরেক দিকে দৌড়াইছে, ওই বখতে নসরের সময় ইহুদিদেরকে এইরকম এক
নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনে এই মিশর থেকে, ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে এসে মদিনার ইয়াসরিবে তারা বসবাস করে। এখানে বড় বড় কতগুলা গোত্র, বনু নজির, বনু কোরাইজা, এই সম্প্রদায়গুলা এখানে বসবাস করত, বড় বড় সম্প্রদায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে হিজরতের পরে এদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাহ পাক কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন। কারণ কি? কারণ ছিল এটা যে মদিনাতে এই ইহুদিদের বাহিরে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন বলতেছে যে ও বুঝছি এরা মনে হয় ওহাবি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন তখন মনে হয় ইহুদিদের মতো এরাও এরকম কিছু হবে। কারণ ইহুদিরাও তো এতদিন পর্যন্ত আমাদেরকে নবীর কথা বলতো, রাসূলের কথা বলতো, আসমানি কিতাবের কথা বলতো, তো এরাও তো এরকম কথা বলে। তখন তারা অবজারভার করতেছে যে এখন দেখি যে এরা এই দুই গ্রুপ মিলে যায় কিনা। দেখে যে না, মিলে না। তখন ইহুদিদের কাছে গেছে, যাই বললো যে ভাই তোমরা তো এতদিন আমাদেরকে এইসব কথা বলতে, এখন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা তারাও এইসব কথাবার্তা বলে, আসলে তোমরা গ্রহণ করো না কেন? তোমাদের আর তোমার তো এক মনে হয়, তাও তোমরা এক হও না কেন? তখন ইহুদিরা বনি ইসরাইলিরা বলতেছে যে আরে ভাই তোমরা তো বুঝো না, এরা হক না, আমরা হকের মধ্যে আছি। বনি ইসরাইল বলতেছে যে আমরাই তো হকের উপরে আছি, এরা তো গোমরা হয়ে গেছে, এরা আসল রাস্তা থেকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নাউজুবিল্লাহ এরা তো গোমরা হয়ে গেছে। তো তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা এদেরকে দাওয়াত দিতে গেলে তখন এরা বলে যে আরে মিয়া আমরা না বুঝি না, ওই যে বড় বড় পীর সাহেব, দরবার শরীফ, উনি বুঝে নাই, তো ওরা ইসলাম গ্রহণ করলে আমরা তারপরে করবো। আমরা জাহেল মানুষ, মূর্খ মানুষ, আমরা এগুলো কিছু বুঝি না। এই যে মদিনাতে দেখো বনু কোরাইজার এখানে বিশাল বিশাল দরবার আছে, অনেক বড় বড় পীর সাহেবেরা আছে, ওনারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও করব। ওনাদের মদিনাতে তখন এক এক পীর সাহেবের, ইহুদি পীর সাহেবের কয়েক হাজার মুরিদ ছিল এই মদিনাতে, বনু কোরাইজাতে, তারপরে বনু নজিরে, এগুলাতে বিশাল বিশাল খানকা শরীফ, দরবার শরীফ ছিল ইহুদিদের। এবং এদের এক কথায় পুরো মদিনা কাঁপতো, এরকম প্রভাবশালী পীর ছিল এরা ইহুদিদের মধ্যে। তো তখন এই বনি ইসরাইলকে তারা আঙ্গুল দিয়ে দেখাইতো যে বনি ইসরাইলিরা কি বুঝে না, তাদের কাছেও তো নবী এসছে, তাদের কাছেও তো আসমানি কিতাব আছে, তাদের কাছে সব আছে, তো তারা আসমানি কিতাব থেকে বুঝে না, আর আমরা বুঝবো কোথা থেকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতগুলোর কথা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছি? বনি ইসরাইলকে আল্লাহ পাক কি নিয়ামত দিলেন? হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক এদের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর নিয়ামত পৃথিবীতে নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তারা হলেন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এদের এক নম্বর হলো নাবিয়্যিন। নবীরা বিশাল এক নিয়ামত দুনিয়াবাসীর জন্য। তাহলে বনি ইসরাইলের মধ্যে যে এতগুলো নবী দিয়েছেন, এটা বিশাল নিয়ামত না? আবার এই বনি ইসরাইলের প্রতি বড় নিয়ামত, যেখানে তাদেরকে মিশরে ফেরাউন যখন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জবাই করে দিত, মেরে ফেলতো, নির্যাতন করত, সেখান থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে নবী বানাইলেন। নবী বানায় তাদেরকে উদ্ধার করে মিশর থেকে সেই নদী পার করে ওখানে নিয়ে গেলেন। সেখানে ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না দিলেন, সালোয়া দিলেন, মেঘমালা দিলেন, 12টি নহর প্রবাহিত করে দিলেন। কত নিয়ামত দিয়েছেন তাদেরকে। আল্লাহ পাক বলতেছেন বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতের কথা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আর তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, চুক্তি ছিল, তোমরা সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করো, আমিও আমার ওয়াদাগুলো বাস্তবায়ন করব। এখন বনি ইসরাইল আল্লাহর সাথে কি ওয়াদা করছেন? আল্লাহ কি ওয়াদা করলেন? বনি ইসরাইল আল্লাহর সাথে ওয়াদা করছিল, আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন লাইন আকামতুমুস সালাহ,
লাইন আকামতুমুস সালাহ, এক নম্বর কথা হলো যে বানি ইসরাইল তোমরা যদি সলাৎ কায়েম করো, এটা হলো বানি ইসরাইলের এক নম্বর চুক্তি আল্লাহর সাথে। আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ, যদি তোমরা যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপরে যদি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি মহব্বত করো, সহযোগিতা করো, ভালোবাসো, এই কাজগুলা যদি করো, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা, আর আল্লাহকে বেশি বেশি কর্জে হাসানা দিবা, যদি আল্লাহকে বেশি বেশি করে কর্জে হাসানা দাও, এই 5টি কাজ করো, তাহলে কি করব আমি? আল্লাহর ওয়াদা হলো লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সকল গুনাহগুলা দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা হলো তাদের গুনাহ দূর করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাদের ওয়াদা হলো তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, নবী রাসূলদের উপরে ঈমান আনবে, নবী রাসূলদেরকে সম্মান করবে, আর আল্লাহকে কর্জে হাসানা দিবে। এটা ছিল দুই পক্ষের ওয়াদা। তা আল্লাহ পাক বলতেছে বানি ইসরাইল তোমরা আমার সাথে সেই ওয়াদাগুলো পূরণ করো, আমিও তোমাদের সাথে সেই ওয়াদাগুলা পূরণ করবো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর ভয় করো একমাত্র আমাকেই, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করিও না, ভয়টা করো একমাত্র আমাকে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা তাড়াতাড়ি ঈমান আনো বিমা আনজালতু, যে কিতাব আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন কিতাব? কোরআন। আল্লাহ পাক বলতেছে যে কোরআন আমি নাজিল করেছি এটার প্রতি তাড়াতাড়ি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর এই কিতাবটি হলো তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী। সুবহানাল্লাহ। এই কোরআন হলো তোমাদের কিতাবের সত্যায়নকারী। তোমাদের কিতাব কোনটা? তাওরাত। তাওরাতের সত্যায়নকারী এই কোরআন। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর তোমরা এক নম্বর কাফের হইও না। আল্লাহ পাক শুধু কাফের হইও না এই কথা বলেন না, বলছে আউওয়ালা কাফিরিম বিহি, তোমরা প্রথম অস্বীকারী হইও না। প্রথম অস্বীকারী মানে অর্থাৎ তোমাদেরকে মদিনার অন্যান্য মানুষ অনুসরণ করে যে তোমরা ইতিপূর্বে আল্লাহর কিতাব পেয়েছ, তাই তোমরাই যদি কিতাবের প্রতি ঈমান না আনো তো অন্যরা তো তোমাদেরকে দেখাবে যে এরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে না। আর তোমাদের কিতাবেই তো এই কিতাবের কথা বলা আছে, সে ওয়াদার মধ্যে বলা আছে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, মানে আল্লাহ পাক বানি ইসরাইলদের সকল নবীদের থেকে এবং তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে পরবর্তীতে তোমাদের কাছে যে রাসূল আসবে সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। এই ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন। তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, সর্বপ্রথম তোমরা সেই ওয়াদার প্রতি অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালা তাশতারু বিআয়াতি, আমার আয়াত বিক্রি করিও না। সামানান কলিলা, সামানান কলিল, সামানে কলিল মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামানে কলিল হলো মাতাউদ দুনিয়া, মানে দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সামগ্রীকে আল্লাহ বলছেন সামানান কলিলা। দুনিয়ার সামগ্রী কি? দুনিয়ার সামগ্রী টাকা পয়সা, জায়গা জমিন, এই ক্ষমতা, এইগুলাই হলো দুনিয়ার সামানান কলিলা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। অর্থাৎ দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য আমার আয়াত বিক্রি করিও না। তোমার কিছু ব্যবসা চালানোর জন্য বা রুজি রোজগার ঠিক রাখার জন্য, কিছু পয়সা উপার্জন করার জন্য তোমরা এই আল্লাহর আয়াতকে, ইসলামকে, দ্বীনকে ব্যবহার করিও না। রুজি রোজগার করে খাওয়ার মতো অনেক জিনিস আছে। রুজি রোজগার করে যদি আলেম হয়ে কোরআন শিখে সুন্নাহ শিখে যদি খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে তুমি কাজ করো মাঠে, কত মানুষ কাজ করে খাইতেছে না? একজন আলেম, বড় আলেম, তিনি যদি সেলুনের দোকান দেন অসুবিধা আছে?
হ্যাঁ, তখন কি নাপিত হুজুর বলবেন? ইসলাম সেই পেশাকে হালাল করেছেন। আল্লাহর অনেক নবী চুল কাটতেন, অনেক নবী নাপিত ছিলেন, চুল কাটতেন, হালাল পেশা। আপনি সেলুনের দোকান দেন, হালাল পেশা, তবে সেলুনের দোকানে হারাম কাজ করা যাবে না। সেলুনের দোকান দিচ্ছেন আর দাড়ি কাটে দিবেন, তখন উপার্জন হারাম আর হালাল হবে না। কিন্তু আপনি মাথার চুল কাটেন, তো এটা তো হালাল উপার্জন। মাথার চুল কাটেন, দাড়ি কাটিয়েন না, লিখে দেন যে আমার এখানে দাড়ি কাটা হয় না, এটা শরিয়া মোতাবেক সেলুন। আপনি হালাল পেশা লিখে দেন যে শরিয়া মোতাবেক চুল কাটা হয়, বাস আপনি হালাল উপার্জন করেন, চুল কাটেন, পুরুষদের চুল কাটেন, সেখানে দাড়ি কাটিয়েন না, তাইলে আপনার হালাল পেশা, সেটা করেন। বা কাপড় ইস্ত্রি করেন, হালাল আরো কত পেশা আছে, সে সকল পেশা অবলম্বন করেন। কিন্তু আলেম হয়েছেন এই জন্য কি যে হারাম উপার্জন করতে হবে? যেগুলো ইসলামের নাই, ইসলামের ধারে কাছে নাই, কোরআন সুন্নায় নাই, এরকম জিনিস তৈরি করে করে কি মুসলিমদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে এই সামানান কলিল অল্প কিছু টাকা পাওয়ার জন্য এইগুলো করার দরকার আছে? এগুলোর জন্য দুই পক্ষই দায়ী, আপনারাও দায়ী, আমরাও দায়ী, দুইটাই দায়ী। আপনাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, দুইটাই আছে, এক পক্ষ শুধু দায়ী না। আমরা বলে দিলাম যে ভাই আপনার অসুখ হয়েছে, সুরিয়ানি খতম পড়ান, আমরা তো বলছি আপনার পকেট থেকে কিছু টাকা বাইর করার জন্য। তা আপনি কেন এত বোকা? আপনাকে অন্য কাজের জন্য টাকা বাইর করতে বললে তো এত সহজে বাইর করেন না, এটা বললে কেন বাইর করবেন? আপনি এটার দলিল খতিয়ান দেখবেন না? যে আপনি যে বলছেন এটার দলিল কোথায়, দলিলটা দেখান, খতিয়ান দেখান, আরএস দেখান, সিএস দেখান, এগুলো বলবেন না? আমি বললাম যে সুরিয়ানি খতম পড়াইলে আপনার অসুখ ভালো হয়ে যাব, তা আপনি এটা বিশ্বাস করবেন কেন? হ্যাঁ, এই অন্ধবিশ্বাস করা যাবে না। যে আমি কইলাম যে বড় খতম পড়ান, খতম আবার বড় আর ছোট কি? খতমে তো নাই ইসলামে। আমি কইলাম যে এটা বড় খতম, এটা ছোট খতম, এটা সুরিয়ানি খতম, এটা ইউনুস খতম, এটা অমুক খতম, এটা জালালি খতম। হ্যাঁ, তো কতক্ষণ যাই আপনার ওখানে? 1 ঘন্টা পড়লাম, আর আপনি আসার সময় হয়তো 500 টাকা দিলেন। এই 500 টাকা হলো সামানে কলিল, সামানে কলিল। এই সামানে কলিল দিয়ে আল্লাহর আয়াত বিক্রি করতে আল্লাহ পাক মানা করছেন। অর্থাৎ আল্লাহর দ্বীনকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি, এটার ব্যাখ্যা অনেক বিশাল। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। এখন এটা তো কইলাম আমাদের কথা না, আপনাদের দোষটাও বলি। আপনাদের দোষ হলো আপনি মসজিদে একজন ইমাম সাহেব রাখছেন, তার ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি অন্য জায়গায় অফিসের লোক রাখেন, ডিউটি কয় ঘন্টা? গার্মেন্টসের একজন শ্রমিক ডিউটি কয় ঘন্টা? আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ডিউটি কয় ঘন্টা? আচ্ছা, গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন মজুরি কত? হ্যাঁ, 8,000। তো 8 ঘন্টায় যদি 8,000 হয়, 24 ঘন্টা যদি গার্মেন্টস শ্রমিক 24 ঘন্টায় ডিউটি করে, তার মজুরি কত? 24,000। তা আপনার ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, মুয়াজ্জিন সাহেব 24 ঘন্টা ডিউটি করে, আপনি কি 24,000 দেন? মানে বাংলাদেশের কোন মসজিদে দে? তাহলে এই যে জুলুম, এটা তো মুসলিমেরা করতেছে, এই জুলুমটা তাদের উপরে। আর তাকে আপনি 24 ঘন্টার জন্য নিয়োগ দিলেন, দেখা যায় এক বেলা আজান দিতে যদি একটু দেরি হয়, তার 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার করে। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কই গেছেন, আজান দিতে দেরি হয়েছে। হ্যাঁ, বা ইমাম সাহেব যদি 1 মিনিট দেরিতে আসে। দুনিয়ার সব জায়গায় টাইমের কোনো মূল্য নাই। দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিছে, কার্ডে লেখা আছে যে বিয়ে শুরু হবে কয়টায়? 2টা। যাই বসে দেখবেন 4টা বাজেও কোনো খবর নাই। এই জন্য আমাকে এখন দাওয়াত দিলে আগে বলে দিই, ভাই টাইম নির্দিষ্ট করে টাইম বলেন, ওই টাইমে যাবো, অনুষ্ঠান হইলে হইবে, না হয় আমি চলে আসবো। আমি ওখানে 2টা বাজে যাই, 5টা পর্যন্ত বসে থাকার সময় আমার নাই। তো ওখানে টাইমের কোনো গুরুত্ব নাই, কিন্তু মসজিদে 1 মিনিটেরও অনেক দাম। দেখা গেছে এশার জামাত 7টা, যদি 7টা 1 মিনিট হয়, অনেক মুসল্লির কিন্তু গায়ে আগুন ধরে যায়। এই ইমাম সাহেব কই গেল, 7টা বেজে গেছে, আসে না। এখানে টাইমের কিন্তু অনেক গুরুত্ব, 1 মিনিটেরও অনেক গুরুত্ব। এখানে একবারে কাটা কাটা সেকেন্ড পর্যন্ত এখানে হিসাব হয়। এইরকম কঠিন এক চাকরি আপনি 24 ঘন্টা করাচ্ছেন, করায় তাকে কি দিচ্ছেন?
কি বলেন? তার পরিবার পরিজন চলার মতো আপনাকে দিতে হবে না? তাহলে না সে আর হারাম উপার্জন দরকার ছিল না। এখন আপনি তাকে তার পরিবার চলার মতো দিবেন না, তো তার পরিবার পরিজন না খেয়ে মারা যাবে। তো সে তো বাধ্য হয়ে তখন ওই উপার্জনগুলার কথা খুঁজে, যে কোথায় মিলাদ আছে, কোথায় খতম আছে, কোথায় এইসব কাজ তাবিজ আছে, কোথায় এগুলো আছে, এটা খুঁজতে থাকবে। কারণ সে তো অভাবের তাড়নায় করতেছে। দুই ধরনের চোর আছে সমাজে, এক ধরনের হলো অভাবে, আরেক ধরনের হলো স্বভাবে। তো সে তো অভাবে করতেছে, তো এই অভাবটা দূর করাও আমাদের দায়িত্ব। এই জন্য আমি দেখছি যে মালয়েশিয়াতে যে ইমাম থাকে মসজিদে 3 জন, মুয়াজ্জিন থাকে 3 জন। এটা সরকারি নিয়ম যে 8 ঘন্টা 8 ঘন্টা ইমামদের ডিউটি, ইমামদেরও 8 ঘন্টা, মুয়াজ্জিনদেরও 8 ঘন্টা, 24 ঘন্টা শিডিউল করা আছে। একজন ইমাম একজন মুয়াজ্জিন 8 ঘন্টা থাকবে, 24 ঘন্টা। আপনি রাতে 3টা বাজে যান মসজিদে, ইমাম সাহেবও পাইবেন, মুয়াজ্জিন সাহেবও পাইবেন। তাদের অফিস আছে আলাদা আলাদা, অফিসে ইমাম সাহেব থাকবেন, মুয়াজ্জিন সাহেব থাকবেন। আপনার কোনো প্রয়োজন, আপনি ওখানে ইমাম মুয়াজ্জিনকে পাবেন। তো এখানে আমরা যেটা বলতেছিলাম, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করিও না। এই কথাটা আল্লাহ পাক যদিও বলছেন ইহুদিদেরকে, বনি ইসরাইলদেরকে, কারণ বনি ইসরাইলেরা সব বুঝতো যে উনি আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, কোরআন আল্লাহর বাণী, এটা বনি ইসরাইল ভালো করে বুঝতো। কিন্তু ওই যে দরবারের পীর সাহেবেরা চিন্তা করলো যে আমি যদি এখন বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব সত্য, তা আমার মুরিদান সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই মুরিদ হয়ে যাব, তা আমার দরবার তো খালি হয়ে যাবে, দরবারের ব্যবসা তো বন্ধ। তাহলে বুঝে শুনেও কিন্তু ওই আল্লাহর আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিত। আমি অনেক পীর সাহেবের সাথে কথা হয়েছে, তাদেরকে বললাম যে ভাই এইটা তো হারাম, আপনি বলেন না কেন? কয় ভাই এতদিন পর্যন্ত বলে আসতেছি, এখন কিভাবে আবার বিপরীত কথা বলি? তখন তো বলবে যে হুজুর আপনি এতদিন এটা বলছেন, এখন এটা বলেন কেন? এটা হলো ওলামায়ে কেরামদের, পূর্ববর্তী ওলামায়ে কেরামদের, আসলাফদের জীবনী না জানার কারণে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অসংখ্য মাসালা দেখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন, শেষ দিকে এসে আরেক রকমের রায় দিছেন। একটা দুটা না, শত শত মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন, শেষ দিকে আরেক রকমের রায় দিছেন। কেন এরকম হয়েছে? প্রথম জীবনে উনি মনে করছেন যে এটা সত্য, এটা হক। শেষ জীবনে এসে উনি বুঝছেন যে না ওইটা ঠিক না, উনি ওইটা পরিবর্তন করে বলছেন না আগে যেটা বলছি ওইটা ঠিক না, এটাই ঠিক, আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু উনি এটা দোষণীয় মনে করেন নাই। এটা পূর্বেকার যত ওলামায়ে কেরাম আছে, মুহাদ্দিসিনে কেরাম আছে, তাদের জীবনে দেখবেন প্রথম দিকে একরকম, শেষ দিকে আরেক রকম। অনেকে দেখবেন প্রথম দিকে অনেক বেদাতের সাথে জড়িত ছিল, শেষ দিকে বেদাত নাই। আমার মিলাদ আপনারা এখানে শুনেন নাই, আমার ছাত্র জীবনের মিলাদ 1/2 ঘন্টা 35 মিনিটের মিলাদ আছে। কেউ যদি ওইটা ওই সময় ভিডিও করে রাখতো, এখন আসি যদি বলতো হুজুর এই যে দেখেন আপনি কি করছিলেন মিলাদের, কি সেরেকি কবিতা, একেবারে সেরেকি কবিতার পুরা বই মুখস্থ করে মিলাদ পড়াইতাম। আরো খালি মিলাদ না, কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা কই লাফ মারে দাঁড়ায় যেতাম, হ্যাঁ মানুষকে নিয়ে। তো এই যে কাজ করছি না, এখন আবার এটা থেকে ফিরে আসছি না, বুঝছি যে এটা ঠিক না। ওই সময় বুঝি নাই, ওই সময় মনে করছি যে এটা ঠিক, তো এটা তো দোষের কি আছে? কিন্তু আমাদের সমাজে এই অবস্থা থেকে ফিরে আসা এটা অনেক কঠিন। অনেকে মনে করে এতদিন এরকম বলে আসছি, এখন যদি আবার এটা বলি আবার আমার ইমামতি চলে যায় কিনা, আমার সম্মান চলে যায় কিনা, আমার সমস্যা হয় কিনা, এই ভয়ে ওই জানিও আর ওটা বলতে পারে না। আল্লাহ পাক বলতেছেন খবরদার, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে, দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করিও না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর ভয় করো একমাত্র আমাকেই, আমার ভয়, আমার তাকওয়া হাসিল করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর হককে কখনো বাতিলের সাথে মিশ্রিত করিও না, সত্য আর মিথ্যাকে এক বানাই দিও না। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কোরআন হক, এটাকে বাতিলের সাথে মিশাই দিও না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে কখনো হককে গোপন করিও না।
এই কথার মধ্যে অনেক কিছু নিহিত আছে। হককে গোপন করিও না, হক গোপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন। খবরদার, হক সত্য যেটা তুমি বুঝতে পারতেছো এটা সত্য, এটাকে গোপন করে রাখিও না। গোপন করে তুমি হয়তো 1 দিন 2 দিন 10 দিন রাখছো, এটা কিন্তু চিরজীবন গোপন থাকবে না। আমরা যদি হক প্রকাশ নাও করি, এই যে এটা হাদিসে আছে, এই কথা যদি নাও বলি, এক সময় না এক সময় দুনিয়ার মানুষ এই দেশের ওলামায়ে কেরাম বলবে এটা আছে। কারণ এটা বুখারী শরীফ মুছে ফেলা যাবে না। বুখারী শরীফে যেটা আছে, যে হাদিস, এই হাদিস মুছে ফেলা যাবে না। আমি আপনি হয়তো 1 বছর 2 বছর 5 বছর গোপন করে রাখলাম, যে বললাম যে খালি এটাই আছে, এটা নাই, কিন্তু এটা গোপন থাকবে না। এক সময় না এক সময় কেউ প্রকাশ করবে। তাহলে আমি গোপন করে রাখা লাভটা হলো কি? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা হককে গোপন করে রাখো না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর বনি ইসরাইল ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই সম্বোধন বনি ইসরাইলকে হইলেও মানে এর মুখাতাব আমরাও, মানে আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম কিভাবে করবেন? সালাত কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, হুদুদ ঠিক রাখতে হবে। সালাত কায়েমের 1 নম্বর বিষয় হলো তাওকিয়াতু হুদুদিহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টাকে 5 ভাগে বিভক্ত করে দিয়েছেন। 5 ভাগে ভাগ করছেন না? কত সুন্দর বিভাজন, কি সায়েন্টিফিক বিভাজন! একটু চিন্তা করলে দেখবেন। আল্লাহু আকবার। দেখেন, ফজরের সময় সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত একটা ওয়াক্ত, সলাতুল ফজরের ওয়াক্ত। সলাতুল ফজরের মূল ওয়াক্ত ওইটা, কিন্তু কোনো কারণে আপনার যদি কাজা হয়ে যায় ওজরের কারণে, তাহলে সেটা জোহরের আগ পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এশার নামাজের পরে ফজর পর্যন্ত আর কোনো সলাত নাই, কিন্তু এশার ওয়াক্ত রেখেছেন একেবারে ফজর পর্যন্ত। বুঝতে পারছেন? কিন্তু ফজরের পরে জোহর পর্যন্ত কোনো নামাজ নাই, ফরজ নামাজ নাই, কিন্তু এটার ওয়াক্ত রেখেছেন সূর্য উদয় পর্যন্ত। অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে জোহর পর্যন্ত কোনো সলাতের ওয়াক্তই রাখেন নাই। এই জায়গাটা কেন এরকম রেখেছেন আল্লাহ পাক? রিজিক অন্বেষণের জন্য। আপনি ওই সময় ঘুমাই রয়েছেন, রিজিক অন্বেষণের সময় সূর্য উঠছে 8টা 9টা 10টা পর্যন্ত আপনি ঘুমাই রয়েছেন, তাহলে আল্লাহ পাকের রুটিন অনুযায়ী আপনি হুদুদ রক্ষা করেন নাই। আবার ফজরের সময় উঠে যাওয়ার কথা ছিল, আপনি সেই সময় ঘুমাই রয়েছেন। ঘুমানোর সময় ঘুমান না, কাজের সময় কাজ করেন না, মানে একটা জায়গায় একটা এলোমেলো করে ফেলেন। একজন মুমিনের রুটিন হবে রাব্বুল আলামিন যেভাবে রুটিন করেছেন সেভাবে। আল্লাহ পাক আমাদেরকে একটা রুটিন দিয়ে দিচ্ছেন, সেই রুটিন অনুযায়ী কাজ করতে হবে। আপনাকে ফজর গেল, জোহর থেকে আসরের মাঝখানে সময়টা দেখেন, লম্বা সময় নাই, মোটামুটি কম সময়। আবার আসর থেকে মাগরিব থেকে এশা, এই সবগুলো অল্প অল্প সময় মাঝখানে গ্যাপ আছে। কিন্তু এশার পরে লম্বা একটা সময়, এই লম্বা সময় গ্যাপ কেন? ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, আমি রাত্রিটাকে তোমাদের জন্য লেবাস বানিয়ে দিছি। লেবাস কি? পোশাক। তো রাত্রি আবার পোশাক হয় কেমনে? রাত্রি পোশাক হলো এই যে আমরা পোশাক গায়ে দিয়ে যে আরাম বোধ করতেছি, স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, এই রাত্রে একজন মানুষের প্রাকৃতিক তার ঘুমানোর জন্য যে বিশ্রামের দরকার, এটা দিনের বেলায় ওই আরামের সাথে সে ঘুমাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রাত্রিটাকে একেবারে অন্ধকারও না, দেখেন আবার একবারে অন্ধকার করে দেয় নাই। অন্ধকার করে দিলে আমরা তো কিছুই দেখতাম না আশেপাশে। রাত করছেন, কিন্তু রাতটাকে আল্লাহ পাক ছাদ দিয়ে, নক্ষত্র দিয়ে, তারকারাজি দিয়ে আল্লাহ পাক আরেক রকম করে সাজিয়েছেন রাতটাকে। সুবহানাল্লাহ। কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমাদের জন্য লেবাস বানিয়ে দিয়েছেন। অথচ সেই আরামের সময়, যে সময়টা আল্লাহ পাক আমাদের ঘুমের জন্য ঠিক করছেন, আমরা সেই সময় টেলিভিশন দেখতে 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 রাতে 3টা বাজাই। এই সময় ঘুমের সময়, এই সময় ঘুমাইতে হবে। ঘুমানোটাই আল্লাহ পাকের রুটিন। এই আল্লাহ পাকের রুটিন না মানার কারণে আমাদের সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, শারীরিক বিপর্যয়, যত বিপর্যয় আছে, আল্লাহর রুটিন না মানা, এটাই হলো মূল কাজ। অনেক মা বাবা দেখবেন যে ঘুমায়, এই আসার পরে যায় খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, কিন্তু ছেলে মেয়ে ঘুমাইতেছে কিনা এই খবর নাই।
ছেলে মেয়ে সারা রাত মোবাইলে কথা বলতেছে, সারা রাত কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে আছে, মা বাবা আরামে ঘুমাইতেছে, উঠে তাহাজ্জুদ পড়তেছে। মা বাবার উপরে ফরজ আল্লাহর রুটিন নিজে মেনে চলতে হবে, ছেলে মেয়েকেও মেনে চলতে বাধ্য করতে হবে। কারণ ওই ছেলে মেয়ের ব্যাপারে তো আপনি জিম্মেদার, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, অর্থাৎ আল্লাহর রুটিনটা মেনে চলতে হবে। তা আমরা যেটা বলতেছিলাম, আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েমটা কি? তাওকিয়াতু হুদুদিহা, হুদুদ রক্ষা করতে হবে, মানে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে। আর সহিহ ইবনে খুজাইমার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, এটি রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। কারণ একজন মুমিন এই 5টার ওয়াক্তের মধ্যে অপেক্ষা করতে থাকবে, ইন্তজারে থাকবে যে এই ওয়াক্ত শেষ ওয়াক্তের, ধরেন আমরা এখন মাগরিব আদায় করছি, মাগরিবের পরে একজন মুমিন অপেক্ষা করতে থাকবে কখন এশা আসে, কখন এশা আসে, কখন এশা আসে, এই অপেক্ষায় থাকবে। যখনই এই 6:35 হয়ে গেছে, তখন এশার ওয়াক্ত এসে গেল। 35 মিনিটের সাথে সাথে আল্লাহু আকবার, আরবের অবস্থা দেখলে আপনার চোখের পানি আসবে। এই 6:35 হাজার হাজার মসজিদে একসাথে আজান। 6:35 36 হবে না কোনো মসজিদে, বুঝতে পারছেন? এশার ওয়াক্তটা যেই মিনিটে আসবে সেই মিনিটে আজান। সৌদি আরবে দেখবেন, এই যে শুধু মসজিদে হারামান নববী না, একেবারে টোটাল সব মসজিদে এই 6:35 আজান, একসাথে আজান। ওখানে সৌদি আরবে আইন করা যে ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত ঢুকার ওই মিনিটের মধ্যে আজান দিতে হবে সব মসজিদে। জামাত আপনি যখন করেন, জামাতের কোনো টাইম নেই। জামাত কোন মসজিদে 10 মিনিট পরে, কোন মসজিদে 15 মিনিট পরে, কোন মসজিদে আধা ঘন্টা পরেও জামাত হচ্ছে, কিন্তু আজান ওই ওয়াক্তে সব জায়গায় এট এ টাইম একসাথে। কারণ ওয়াক্ত এসে গেছে, আপনি মুসলিমদেরকে জানাই দিতে হবে যে ওয়াক্ত এসে গেছে, এশা এসে গেছে। আবার ফজর 5:15, 15 মিনিটে আজান দিবেন, 16 মিনিটে না, যে 15 মিনিটে আজান দিয়ে জানাই দিবেন যে ফজর ওয়াক্ত হয়ে গেছে। বাস, এখন একজন মুমিনের এই আজান ওয়াক্ত আসে যাওয়ার সাথে সাথে সব কাজ স্টপ হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো তার সালাত, আল্লাহর হুকুম আগে আদায় করে। মানে ধরেন আমার এখন এই 6:35 হয়েছে, 6:35 থেকে 5:15, এটা হলো সালাতুল ইশার ওয়াক্ত। এই ওয়াক্তের মধ্যে আমার 1 নম্বর কাজ কোনটা, 2 নম্বর কাজ কোনটা, 3 নম্বর কাজ কোনটা, 4 নম্বর কাজ কোনটার ভাগ করতে হবে। তাহলে 6:35 থেকে 5:15, এখানে আপনার 1 নম্বর কাজ কোনটা? হ্যাঁ, 1 নম্বর কাজ সালাতুল ইশা, এটাই 1 নম্বর ফরজ। তাহলে এই ফরজ আপনি সবার আগে আদায় করে নেবেন। এই জন্য আপনি সব কাজ বন্ধ করে দিয়ে আপনার অফিসের কাজ, পারিবারিক কাজ, সংসারের কাজ, যত কাজ থাকুক এগুলো বন্ধ। এখন 1 নম্বরে আমার সালাতুল ইশা, সালাতুল ইশা আদায় করছেন, এবার আপনি অন্যান্য কাজে ব্যস্ত হন। এইভাবে ঠিক ফজরে, জোহরে, আসরে, মাগরিবে সব জায়গায়। এটার নাম আকামাতুস সালাহ, আকিমুস সালাহ, তাওকিয়াতু হুদুদিহা, হুদুদের মধ্যে আপনি সবচেয়ে গুরুত্ব দেওয়া সালাতকে। এরপরে জামাতের সাথে সালাত আদায় করা, সালাতের সকল সুন্নত, ওয়াজিব, ফরায়েদ আদায় করা, এগুলাকে বলা হয় আকিমুস সালাহ, ইকামাতুস সালাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই যাকাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এখানে আসলে যাকাত বোঝানো হয় নাই। এখানে আতুজ যাকার অর্থ হলো পবিত্রতা অর্জন করো, নিজেদেরকে পবিত্র করো, তাজকিয়া করো, সালাত কায়েম করো, আর নিজেদের চিন্তা চেতনা, আকীদা পরিষ্কার করো। ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। বাহ্যিকভাবে মনে হয় যে এখানে জামাতে সালাত আদায় করতে বলছেন, যে রুকু যারা করতেছে তাদের সাথে তোমরাও রুকু করো। আসলে এটা বোঝানো হয় নাই, এখানে বোঝানো হয়েছে আসলিমু মাল মুসলিমিন, মুসলিমদের সাথে তোমরাও মুসলিম হয়ে যাও। বানি ইসরাইলকে বলতেছে, হে বানি ইসরাইল, তোমরা মুসলিম যারা হয়েছে তাদের সাথে তোমরাও মুসলিম হয়ে যাও। এটা ইসলামী জামাতের কথা বলা হচ্ছে, এটা মুসলিমের জামাত, এটা ওই নামাজের জামাত না। ওয়ারকাউ মার রাকিন, যে যারা
রাকিন মানে ঝুঁকে পড়া। কিসের দিকে ঝুঁকে পড়ছে মানুষগুলা? ইসলামের দিকে ঝুঁকে পড়ছে। তাই যে মানুষগুলা ইসলামের দিকে ঝুঁকে পড়ছে, তোমরাও তাদের মতো ইসলামের দিকে ঝুঁকে পড়ো। এটাই আল্লাহ পাক বানি ইসরায়েলকে বলতেছেন, হে বানি ইসরায়েল, তোমরা মুসলিম হয়ে যাও, কোন মুসলিমিন, তোমরা মুসলিম হয়ে যাও। এই কথাই আল্লাহ পাক এখানে নির্দেশ দিচ্ছেন। এই জন্য মানে মা থাকলে, এটাকে ইমাম ইবনে তাইমিয়া শুধু মাইয়ার উপরেই মানে প্রায় 100 পৃষ্ঠার উপরে আলোচনা করছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। শুধু মাইয়া, কোরআনের মাইয়া মানে কোরআনে অসংখ্য জায়গায় দেখবেন মা আছে। এই যে এখানে ওয়ারকাউ মার রাকিন, মা মানে কি? সঙ্গে, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তারপরে দেখবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছেন। তারপরে বলা হয়েছে কোন মা'আস সাদিকিন, এই যে সাদিকিনদের সাথে সাথী হয়ে যাও, আমাদের দেশে অনুবাদ করে সাদিকিনদের সাথী হয়ে যাও, সাদিকিনদের পিছে পিছে ঘুরো, পাগড়ি ধরো, কোন মা'আস সাদিকিন। তারপরে তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে যারা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এদের দলিল হলো যে আল্লাহ বলছেন আল্লাহ তো তোমাদের সাথে আছেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাইয়ার উপরে আলোচনা করছেন। কোরআনে কারিমে মাইয়া বলতে কি বোঝানো হয়, কোন জায়গায় মাইয়া মানে কি? মাইয়ার অনেকগুলো অর্থ আছে। যেমন আমরা মানে সাধারণভাবে আমরা যেটা বুঝি, এই যে এখন পৌরসভার নির্বাচন চলতেছে, জোরে সোরে মিছিল চলে সন্ধ্যার পরে, মিছিলের মধ্যে বলে যে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তার অর্থ হ্যাঁ, সমর্থনটা সাথে আছে। আমরা তোমার পিছিয়ে পিছিয়ে সবসময় 24 ঘন্টা থাকি না, কিন্তু তোমারে ভালোবাসি, তোমার সাথে আমাদের সমর্থন আছে সবসময়। এটাই হলো মাইয়া, যে তোমার সাথে আছি, সঙ্গে আছি। যে আল্লাহ সঙ্গে আছেন মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান হয়ে আছেন, বা আল্লাহ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেন, বা আল্লাহ আমার কলবের ভিতরে ঢুকে যান। এটা মাইয়া বলতে বোঝানো হয় না। এটা আরবি ভাষা না বোঝার কারণে মানে আমরা মনে করি যে মাইয়া মানে আল্লাহ আমার সাথে সাথে চলে মনে হয়। তা আল্লাহ পাক বানি ইসরাইলকে বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, মুসলিমদের মতো, খাদিঈনদের মতো তোমরাও মুসলিম হয়ে যাও। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, ও বানি ইসরাইল, তোমরা মানুষদেরকে কত সুন্দর সুন্দর কথা বলো, আর নিজেরা কেন সেটা ভুলে যাও। বানি ইসরাইল, মানুষদেরকে তোমরা আল্লাহর কিতাবের কথা বলো, নিজেরা কেন ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরাই আল্লাহর কিতাব তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, যে মানুষদেরকে আমরা সুন্দর কথা বলি, উপদেশ দিতে দিলে দেখবেন যে আমরা এখানে যারা আছি সবাই অনেক উপদেশ দিতে পারবো মানুষকে, কিন্তু সেই উপদেশটা নিজে কাজে লাগানো। আর আমরা যারা এই যে কোরআনের তাফসির করি, কথা বলি, এগুলা কি শুধু আপনাদের জন্য না, আমাদের জন্য, সবার জন্য। আগে আমাদের জন্য, তারপরে আপনাদের জন্য। সবাইকে এই কোরআনে কারিমের প্রতি আমল করতে হবে, এটা সবার জন্য জরুরি। কিন্তু সমস্যা হলো আমরা মিলাদ পড়া বেড়ে টাকা লই, কিন্তু আমরা হুজুরেরা কোনোদিন মিলাদ পড়াইতে দেখছেন? হ্যাঁ, কোনোদিন কোন হুজুরের বাড়িতে মিলাদের দাওয়াত খাইছেন? কেউ বলতে পারবেন যে আমাদের ইমাম সাহেব উনার বাড়িতে মিলাদের দাওয়াত দিছেন আমাদেরকে সবাইরে? ইমাম সাহেবের সবসময় আমরা 500 টাকা করে হাদিয়া দিছি, ইমাম সাহেব আমাদের সবাইরে দাওয়াত দিয়ে 500 টাকা করে করে হাদিয়া দিছে, এরকম দিছে কোনোদিন? তাহলে বুঝবেন এটা ইসলামে নাই, এই জন্য ইমাম সাহেব দাওয়াত দেয় নাই কোনোদিন। বুঝতে পারছেন? যদি ইসলামে থাকতো সব ইমাম সাহেব আপনাদেরকেও দাওয়াত দিত। ওই ইমাম সাহেব ভালো করেই জানে যে এটা ইসলামে নাই, এই জন্য ইমাম সাহেব এটার পিছনে 1 টাকাও কোনোদিন খরচ করে নাই, বরং এটা দিয়ে ইনকাম করছে। বুঝতে পারছেন? এটা যদি ইবাদত হইতো, আল্লাহর দিন হইতো, তো ইমাম সাহেব নিজেও আপনাদেরকে দাওয়াত দিত। এটা আল্লাহর দিন না, ইবাদত না, এই জন্য ইমাম সাহেব দেয় নাই কোনোদিন দাওয়াত। বুঝতে পারছেন? তা আল্লাহ পাক বলতেছেন যে তোমরা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো, উপদেশ দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেরা কেন ভুলে যাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন তুকরাদু শাফাহুহুম বিমাকারিদিম মিন নার, কিছু মানুষের জিহ্বা, ঠোঁট এগুলাকে টেনে ধরে
জাহান্নামের কেসি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল মান হাওলা, এরা কারা জিবরিল? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হাওলা খুতাবা উম্মাতিকা, এরা আপনার উম্মতের বড় বড় খতিব। খুতাবা উম্মাতিকা, আপনার উম্মতের খতিবেরা। খতিব মানে কি? বক্তা। ওই যে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। কালকে আমি মাহফিলে যাই বলছি যে ভাই আপনারা ইন্টারভিউ নিলেন কবে, আমাদের পরীক্ষা নিলেন কবে? একজন ফার্স্ট হয়েছি, একজন সেকেন্ড হয়েছি, একজন থার্ড হয়েছি। নামের মধ্যে পোস্টারে লিখে রাখছে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। তো এই যে ফার্স্ট সেকেন্ড করলেন, আমাদের পরীক্ষা নিলেন কবে? পরীক্ষা না নিয়ে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করলেন কেমনে? এটা আমাদের প্রতি জুলুম করছেন, এটা ইনসাফ করেন নাই, এটা গুনার কাজ করছেন। এখন দেখবেন আমাদের দেশে মাহফিলে মাহফিলে এরকম লিখে রাখে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা। হ্যাঁ, দেখা গেছে এখানে আপনি যারা পঞ্চম বক্তা বানাইছেন উনি সবচেয়ে বড় আলেম, কিন্তু উনি গান গাইতে পারে না, সুর করে করে কবিতা গাইতে পারে না, এজন্য আপনি তারে পঞ্চম বানায় রাখলেন। আরেকজন গান গাইতে পারে, এলেম কালাম কিচ্ছু নাই, হে হয়ে গেছে প্রধান বক্তা। এটা জুলুম করছেন না এলেমের প্রতি? কোরআন সুন্নাহর প্রতি অবজ্ঞা করলেন না? এটা গুনার কাজ। তাহলে এই খোতাবা উম্মাতিকা, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন এরা আপনার উম্মতের খতিব। এদের এই কাজ করা হচ্ছে, এদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা কেটে দেওয়া হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের কেসি দিয়ে। তা আর জিবরিল আলাইহিস সালাম তখন এই আয়াতে কারিমাও তেলাওয়াত করেছেন যে এরা মানুষদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিত, সুন্দর সুন্দর কথা বলতো, ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেরা ভুলে যেত। ওই আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে হুজুরে মসজিদে ওয়াজ করছে যে ভাই খবরদার পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা যাবে না, কেবলামুখী হয়ে প্রস্রাব করা হারাম, করা যাবে না। তো হুজুরের ছেলে পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করতেছে, লোকজন আসি ধরল, হুজুর আপনার ছেলে এতই কাজ করছে কেবলামুখী। কয় রে আমার ছেলে পশ্চিম দিকে ফিরে বসছে, কিন্তু তো প্রস্রাব তো করছে দক্ষিণ দিকে। আমার ছেলে পশ্চিম দিকে ফিরে বসছে না, তোমরা দেখছো বসছে, কিন্তু প্রস্রাব তো পশ্চিম দিকে ফিরে করে নাই, আমার ছেলে দক্ষিণ দিকে প্রস্রাব করছে। মানে নিজের জন্য হলে ওটাকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন যুক্তি, বিভিন্ন ফর্মুলা দিয়ে এটাকে জায়েজ বানানোর প্রচেষ্টা। আর আপনার আমার জন্য হইলে সেটা একেবারে কঠোরভাবে এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন আফালা তাকিলুন, তোমাদের কি এই ব্যাপারে কোনো আকল নাই? আল্লাহ পাক এদেরকে ব্যাকল বলছেন, যারা এই মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে, উপদেশ দেয়, কিন্তু নিজেরা সেটা মানে না, আমল করে না। সূরা সফের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা ওসব কথা কেন বলো যেটা তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আরেকজনকে বললা নিজে করলা না, সেটা তো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় অপরাধ, বড় গুনাহ। কাবুরা মাকতান, কবিরা গুনাহ, বড় গুনাহ সেটা। এজন্য যখন আমরা অন্যকে কিছু বলবো, এই যে তাফসির করব, ওয়াজ করব, কথা বলবো, উদ্দেশ্য থাকবে আপনারাও আমল করবেন, আমরাও আমল করব, সবাই মিলে আমল করব, সবাই মিলে ইসলাহ হব, কোরআন থেকে সবাই মিলে শিক্ষা নেব, সবাই মিলে সংশোধন হব, সবাই মিলে তওবা করব, সবাই মিলে সহি রাস্তার দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিন, সবাইকে হেদায়েত নসিব করুন। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ওই খতমের মাধ্যমে না। বিপদে পড়ছেন, খতম পড়ায় পড়ায় সাহায্য চাইতে বলা হয় নাই, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। কোরআন না জানার কারণে এই আমাদের সমাজের এই অবস্থা। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তারপরে আবার ওই যে অন্য আয়াতে ডাইরেক্ট ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদাররা ইস্তেআনা করো। ইস্তেআনা মানে বিপদে আপদে মুসিবতে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আল্লাহর কাছে করবা, কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, দুই জিনিসের মাধ্যমে, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। তাহলে সাহায্য চাওয়ার জন্য আপনি নামাজ পড়বেন, খতম না।
সাহায্যের জন্য আপনি নামাজ পড়েন, 10 রাকাত নফল নামাজ পড়েন, 20 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে সাজদার মধ্যে যায় কান্দেন, আরেকজনের টাকা দিয়ে ভাড়া করি, আপনি আল্লাহর কাছে সাহায্যের দরকার নাই, নিজে নিজে সাহায্য চান। আপনি আল্লাহর বান্দা না? ইমাম সাহেব আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা না? আপনাকে যেই জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন, ওনাকে সে একই জিনিস দিয়ে সবকিছু দিয়ে বানাইছেন। এজন্য অনেক সময় আপনার দোয়া, আপনার কান্দা আল্লাহর কাছে ওনার কান্দার চেয়ে বেশি প্রিয় হতে পারে। আপনি কেন নিজেকে এত দূরে মনে করেন আল্লাহর থেকে? আপনি তো আল্লাহর আরো কাছে। আপনি নিজে সাজদায় গিয়ে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, এই মুসিবতে পড়ছি, আল্লাহ তুমি আমার এটা দাও, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি দাও, দিতে হবে, আমি তোমার গোলাম, আমার অধিকার আছে, আমাকে দাও, শক্ত করে বলবেন আল্লাহকে। আল্লাহ দিবে না কেন আপনাকে? বুঝতে পারছেন? আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে বানাইছে, আপনি কি আল্লাহরে কইছেন বানানোর জন্য? হ্যাঁ, আল্লাহ তো বানাইছে, তা আপনার অধিকার নাই? এই জন্য শক্ত করে আল্লাহর কাছে চাইবেন, ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ ইবাদত করি একমাত্র তোমার, তো সাহায্য চামু একমাত্র তোমার কাছে। তো সাহায্য চাওয়ার জন্য এত কিছুর দরকার কি? আমি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ পাক বলতেছেন দুইটা জিনিস দিয়ে সাহায্য চাও, বিসসবর ওয়াস সালাহ। সবর মানে এখানে অনেক মুফাসসিরিন ইকরাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সবর মানে এখানে ওই সবর না, সবর মানে সিয়াম, সিয়াম রোজা, নফল রোজা। রোজার আরেক নাম সবর, সিয়ামের আরেক নাম সবর। এই জন্য রমজান মাসের আরেক নাম হলো শাহরুস সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদান মাস হলো হাজা শাহরুস সবর, এটা সবরের মাস। সবরের মাস মানে সিয়ামের মাস। এই জন্য সবর মানে সিয়াম, বেশি বেশি নফল রোজা। বিপদে পড়ছেন, বেশি বেশি নফল নামাজ পড়েন, বেশি বেশি নফল রোজা রাখেন। বুঝতে পারছেন? নফল রোজা রেখে আপনি আল্লাহর কাছে সাহায্য চান, নফল সালাত আদায় করে করে আল্লাহর কাছে সাহায্য চান। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এই সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহ পাক বলতেছেন লাকাবীরা, এটা খালি কঠিন না, অত্যন্ত কঠিন। এটা এই যে সবর আর সালাত, আমরা চাই যে এখন বিপদে পড়ছি, এখনই উদ্ধার হইতে হবে। সুতরাং যেই আল্লাহর যদি কোনো পৃথিবীতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি থাকে, যাকে দিয়ে এখনই দূর করা যায়, আমরা সেদিকে দৌড়ানো শুরু করি, যে অমুক জায়গায় গেলে, অমুক দরবারে গেলে এই মুসিবত এখনই চলে যাবে, কারণ উনি আল্লাহর ঠিকাদার, আল্লাহর এজেন্ট। আমরা মনে করি যে ওইটা আল্লাহর এজেন্ট, বাস ওখানে গেলে আমার বিপদ এখনই চলে যাবে। তা আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, কারণ আল্লাহ পাকের কাছে সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চাইলে এই সাহায্য আসতে একটু সময় লাগতে পারে। এই যে সময়টা লাগবে, এটা আমরা ধৈর্য ধরতে পারি না। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাহা লাকাবীরা, এটা অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খাশিঈন বান্দা, যারা আল্লাহ পাকের অনুগত বান্দা, খাশিয়াতুল্লাহ যার অন্তরে আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাদের জন্য এটা একেবারে সহজ। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন বান্দা হলো তারা যারা ধারণা করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমাদের সাথে, আমাদের রবের সাথে একদিন মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং ওই আল্লাহর দিকেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। যেই বিপদ আসছে, এই বিপদে ধরেন আমরা উদ্ধার পাইলাম না, তো না পাইলে শেষমেশ আমার কি হবে, সর্বশেষ কি হবে? না আমি মরে যাব, এটাই তো। এর থেকে বেশি আর কিছু কি বলেন? একটা বিপদ আসলো আমার উপরে, মুসিবত আসলো, আচ্ছা এটার সর্বশেষ পরিণতি কি? চূড়ান্ত পরিণতি হয়তো সর্বশেষ আমি মরে যাব। তো মরে গেলেই তো একজন মুমিন মুলাকু রাব্বিহিম, তার রবের সাথে মোলাকাত হয়ে গেল। তাহলে তার জন্য এটা সহজ, সবর আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া। কিন্তু যে মনে করে না আমি মরা যাবে না, যে কোনো উপায়ে মরণ ঠেকাইতে হবে, তার জন্য এটা অত্যন্ত কঠিন। যে এইভাবে সালাত দিয়ে, সিয়াম দিয়ে, সবর দিয়ে তো আমি সাহায্য চাইতে গেলে অনেক সময় লাগতে পারে, এর মধ্যে তো আমি মরেও যাইতে পারি, তাড়াতাড়ি আমার বাঁচার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যারা খাশিঈন বান্দা, তাদের জন্য এটা অত্যন্ত সহজ, কিন্তু যারা খাশিঈন না, তাদের জন্য এটা অত্যন্ত কঠিন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানি ইসরাঈল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন,
সমগ্র বিশ্বজাহানের উপরে তোমাদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এক সময় বানি ইসরায়েলীদের আধিপত্য সারা পৃথিবীতে বিরাজমান ছিল। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আর ওই দিনটিকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো থেকে কোনো শাফাত সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো ক্ষতিপূরণ কারো থেকে নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোনো দিক থেকে কোনো সাহায্য সেদিন পাওয়া যাবে না। এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো সবগুলোর সাথে একমত, কিন্তু একটা কথা, একটা বাক্য বুঝতে হবে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কিয়ামতের দিন কোনো শাফাত, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই আয়াত দিয়ে মুতাজিলা সম্প্রদায় বলেছেন যে শাফাত মিথ্যা জিনিস, কিয়ামতের ময়দানে কোনো শাফাত নাই। মুতাজিলাদের আকীদা হলো কোনো ধরনের কোনো শাফাত নাই, কারণ আল্লাহ পাক স্পষ্ট বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো শাফাত কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। তা আল্লাহর আয়াত বিদ্যমান, তাহলে শাফাত হবে কিভাবে? কিন্তু আমরা এই আকীদার সাথে একমত না। আমাদের আকীদা হলো যে আশ-শাফাআতু হাক্কুন, শাফাত হক, কিন্তু আমরা এই শাফাতকে বিকৃত রূপ ধারণ করে ফেলেছি। শাফাত যে কোরআন সুন্নাহর যে শাফাত, সেই শাফাতকে, সুপারিশকে আমরা বিকৃতভাবে বিশ্বাস করে ফেলছি। শাফাতটা হলো কিয়ামতের ময়দানের সর্বপ্রথম একটি শাফাত হবে, ওইটার নাম হলো শাফাতে উজমা, শাফাতে কুবরা, বড় শাফাত। এই শাফাতটা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কিয়ামতের ময়দানে মানুষ যখন কঠিন মুসিবতে কষ্ট করতে থাকবে, বিচার হচ্ছে না, তখন মানুষ এই বিচার শুরু করার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই যে নবীদের কাছে যাবে, আপনারা ওয়াজে শুনেন না, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। এখন দৌড়াইতে দৌড়াইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তখন আল্লাহ রাসূল এখানে শাফাত করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার বান্দারা অনেক কষ্ট পাইতেছে, আল্লাহ বিচার শুরু করে দাও। এই বিচারের জন্য যে শাফাত, এটা হলো প্রথম সুপারিশ, এটা হলো শাফাতে উজমা। এরপরে বিচার শুরু হবে। বিচারের পরে আমাদের আকীদা হলো শাফাত হবে, সকল নবী রাসূলেরা শাফাত করবেন, তারপরে কোরআন শাফাত করবে, প্রত্যেক ইবাদত শাফাত করবে, মালাইকা, বড় বড় মালাইকারা শাফাত করবেন, তারপরে সিদ্দিকিন, সালেহিন, ওলামা, হুফাজ, এরাও শাফাত করবেন। কিন্তু এই শাফাতটা এক জায়গায় একটা প্যাঁচ আছে, এটা বুঝতে হবে। প্যাঁচটা হলো শাফাতের মালিকানা হলো আল্লাহর। কুলিশ শাফাআতু লিল্লাহি জামিআ, রাসূল দুনিয়ার মানুষদেরকে বলে দেন শাফাতের সমস্ত মালিকানা আল্লাহর। শাফাতের মালিকানাটা কাউকে আল্লাহ দিবেন না। অর্থাৎ শাফাত কে করবেন, কার জন্য করবেন, দুইটাই নির্ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন। যিনি শাফাত করবেন তিনি তার পছন্দ মতো কার জন্য শাফাত করবেন এটা ঠিক করতে পারবেন না। বুঝতে পারছেন? আমরা মনে করি শাফাত মানে যে যিনি আমার জন্য সুপারিশ করবেন তিনি তার ইচ্ছা মতো, মানে আমি গুনাহগার, আমার জন্য জাহান্নাম সাব্যস্ত হয়েছে, উনি এসে বলবে যে না রে মিয়া, এটা আমার বাপ, এটা আমার ভাই, এটারে কেন জাহান্নামে দিবেন, টানে নিয়ে আসবে সুপারিশ করে। আমাদের বিশ্বাস হলো এরকম, জিনিসটা এরকম না। কার জন্য শাফাত এবং কে শাফাত করবেন দুইটাই নির্ধারণ করে দিবেন আল্লাহ পাক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ পাক বলছে কে সে যে আমি আল্লাহর কাছে শাফাত করবে আমি আল্লাহর অনুমতি ছাড়া। এই যে বিইজনি, অনুমতি মানে কি? অনুমতি মানে কে শাফাত করবে এই অনুমতিও আল্লাহর, কার জন্য করবেন এটাও আল্লাহর। বুঝতে পারছেন? এই জন্য জিবরিল আলাইহিস সালাম অনেক মানুষের জন্য শাফাত করবেন। তো জিবরিল কারে কারে শাফাত করবেন এটা জিবরাইলও জানে না, জিবরিল আলাইহিস সালাম নিজেও জানে না কার কার জন্য শাফাত করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করবেন জিবরিল আলাইহিস সালাম কার কার জন্য শাফাত করবেন। তারপরে আদম আলাইহিস সালাম শাফাত করবেন, নূহ আলাইহিস সালাম শাফাত করবেন, তারপরে মুসা আলাইহিস সালাম, সকল নবী রাসূলেরা শাফাত করবেন। দেখা যাবে আমরা এখানে যারা আছি আমরা তো আশা করি আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। তা আমাদের জন্য শাফাত কারো জন্য করলো আদম আলাইহিস সালাম, তারপরে কারো জন্য করলো নূহ আলাইহিস সালাম, কারো জন্য করবে মুসা আলাইহিস সালাম, কারো জন্য করবে ঈসা আলাইহিস সালাম।
এক একজনের জন্য এক একজন করতে পারে। কারো জন্য দেখা যাবে যে জিবরিল আলাইহিস সালাম শাফাআত করতেছে, কারো জন্য দেখা গেছে যে অন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম শাফাআত করতেছেন, কারো জন্য দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত করতেছেন, কারো জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত করতেছেন, কারো জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা। কার জন্য কে করবেন আমিও জানি না, তারাও জানে না। বুঝতে পারছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাফাআত করবেন, আলীর বাগে কি আমি পড়ি কিনা আমিও জানি না, আলীও জানে না। বুঝতে পারছেন? তাহলে কে কার জন্য শাফাআত করবেন এটা নিয়ে এত চিন্তার কোনো দরকারও নাই, গবেষণাও দরকার নাই, রিসার্চ তো দরকার নাই। দরকার হলো এই বিশ্বাস রাখবো যে মুজনিবিন যারা আহলুন নার হবে, মুজনিবিন হবে, তাদের জন্য শাফাআত হক, শাফাআত সত্য। আর শাফাআতু লি আহলিল কাবায়ের লি আহলিজ যুনুব, এদের জন্য শাফাআত হবে, এটা হক, এটা বিশ্বাস রাখতে হবে। আর আমরা দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে ওই শাফাআতের মধ্য থেকে যে কারো একজনের শাফাআত আল্লাহ যেন আমাদের জন্য নসিব করেন। একজনের শাফাআত নসিব করলেই বাস আমি জাহান্নাম থেকে বাঁচলেই হলো, জান্নাতে না দিক, জান্নাতের এরিয়ার মধ্যে ভিতরে ঢুকে বললো যে তোরে ভিতরে দিব না, এখানে বসে থাক, বাস বসা রাখলেই হলো, তো জাহান্নাম থেকে বাঁচলেই হলো। তাহলে যেই শাফাআত করুক আমাদের জন্য, ওইটা তো আমারও গবেষণার দরকার নাই, আরেকজনের গবেষণা দরকার। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো আর আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য করতে থাকবো। এখান থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী তাফসিরে আলোচনা করব 49 নম্বর আয়াতে কারিমা থেকে। এখান থেকে আল্লাহ পাক বনি ইসরাইলকে যে সকল নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতগুলো একটা একটা করে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন যে বনি ইসরাইল তোমাদেরকে আমি এই নিয়ামত দিয়েছিলাম, এই অনেকগুলো নিয়ামত আল্লাহ পাক একাধারে আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন, এবং যে কথাগুলো আমরা তাফসিরে বলি শুনি আমরা যেন সবাই আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের মধ্যে যাদের শারীরিক অসুস্থতা আছে আল্লাহ পাক যেন এই কোরআনে কারিমের নূরের বরকতে, কোরআনকে আল্লাহ পাক সরাসরি নূর বলছেন, আমরা জুমার খুতবা আলোচনা করছি না যে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, যারা রাসূলের সাথে যে নূর নাজিল হয়েছে সেই নূরের যারা ইত্তেবা করে, তাহলে নূর নাজিল হয়েছে কি কোরআন, তাহলে নূর হলো কোরআন হলো নূর। তাহলে এই নূর দিয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে শেফা দান করেন, নূর দিয়ে আল্লাহ পাক যেন সবাইকে মুনাব্বার বানিয়ে দেন। এই নূর যেন আমাদেরকে কবরে, হাসরে, সব জায়গায় এই কোরআনে কারিমের নূর যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছুক্ষণ সময় আছে, আমরা যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা দুই একটা প্রশ্ন আলোচনা করে ইনশাআল্লাহ সালাতুল ইশা আদায় করব। জি, আজকে আমাদের প্রথমে আব্দুল আলিম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা কি মানে এই ধরনের কোনো কাছে কি দেওয়ার জন্য যে কোনো দেওয়ার জন্য? জি, আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, খেলাফতের সময়ে বৃষ্টি হচ্ছিল না, তখন ভাই যেটা বলছেন কথাটা ভুল বলছেন, কথাটা ওইভাবে না। ভাই বলছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহাবায়ে কেরাম দোয়া করছেন, তারপরে আল্লাহ পাক বৃষ্টি দান করছেন। তাহলে আজকের সময় এরকম যে কোনো ক্ষেত্রে দোয়া নেওয়ার জন্য এরকম ব্যক্তিদেরকে নিয়ে দোয়া করা যাবে কিনা? প্রথম কথা হলো ওই হাদিসটা ওই রকম না, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দোয়া করেন নাই। এখানে যে উসিলাটা দেওয়া হয়েছে সেটা হলো দোয়ায়ে আব্বাসের উসিলা, আব্বাসের উসিলা না, মানে এটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার উসিলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা না। উসিলাটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার উসিলা। এবং সেখানে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমরা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন আমরা বৃষ্টি না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহুম্মা আসকিনা বলে দোয়া করে দিতেন, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়লেন যে এখন আমরা কিভাবে দোয়া করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা গেছেন, তো এখন তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলা যাবে না
এখন যারা বলে যে হায়াতুন নবী, রাসূল ওখানে জীবিত, তাহলে তো সাহাবায়ে কেরাম যদি এই আকীদা পোষণ করতেন তাহলে ওখানে যায় কবরের কাছে যাই বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক কষ্টে আছি, বৃষ্টি হইতেছে না, আপনি কবরের থেকে একটু দোয়া করে দেন। এবং আমরা যে বিভিন্ন বইতে দেখি আল্লাহ রাসূল অনেকের জন্য হাত তুলে দিছে, তো সাহাবায়ে কেরাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উপরের দিকে তুলে দিতেন কবরের থেকে, তুলে দোয়া করে ফেলতেন। কিন্তু সাহাবায়ে কেরামও কবরের কাছে যান নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাত বাইর করে দোয়া করেন নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর স্বপ্ন যোগেও দেখান নাই যে এই মিয়া তোমরা দোয়া লয়ে তো দৌড়াদৌড়ি করতেছো কেন, আমি জীবিত থাকতে আমি দোয়া করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও কোনো সাহাবীকে স্বপ্নে দেখান নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন যে আল্লাহ, মানুষ যখন গুনাহ করে তখন তাদের উপরে বিভিন্ন বিপদ আপদ মুসিবত নাজিল হয়, আমরা তো অনেক গুনাহ করছি, এজন্য আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তোমার রাসূল যখন জীবিত ছিল তখন তোমার রাসূল দোয়া করতেন, আজকে তোমার রাসূল নাই, জনগণ আমাকে দোয়া করার জন্য বলছে। এখানে জনগণ তাকে দোয়া করার জন্য বলছে, মানে জনগণের মধ্যে উনি সবচেয়ে মুত্তাকিন, জিনিসটা এরকম না। আচ্ছা, আমরা যখন বাসে করে যাই তো বাসের মধ্যে একজন ড্রাইভার থাকে না, আবার বাসের প্যাসেঞ্জারদের মধ্যে ওই ড্রাইভারের চেয়ে বড় বড় অফিসারের পিছনে থাকে, কিন্তু গাড়ি চালায় ড্রাইভার। তো ড্রাইভার গাড়ি চালায় বলে কি ড্রাইভার সবচেয়ে বড় মর্যাদাবান, সবচেয়ে বড় পোস্টের, বরং সবচেয়ে নিচের পোস্টের। হ্যাঁ, তাহলে যিনি দোয়া করেন নেতৃত্ব দিয়ে, উনি যে সবার চেয়ে বড় এমন না, উনি সবার চেয়ে ছোট হইতে পারে। বুঝতে পারছেন? একজনের তো নেতৃত্ব দিতে হবে। ইমামতি করে বলে ইমাম সাহেব সবার চেয়ে দিনদার, সবার চেয়ে বড় আলেম। ইমাম সাহেবের পিছনে কত বড় বড় আলেম থাকে, থাকে না? হ্যাঁ। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার রাসূল যখন ছিল আল্লাহ তখন রাসূল করতেন, রাসূল নাই দেখে সবাই আমারে দোষছে, আমি গুনাহগার, হাত তুলছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও। এটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে দিয়েছেন। এখানে কিন্তু সবাই ছিল না, সেখানে শুধু ওমর গেছেন দোয়ার জন্য, উনি দোয়া করছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যখন দোয়া করতেছিলেন তখন বলতেছিলেন যে আল্লাহ, তোমার কাছে আমরা মনে করতেছি যে আব্বাস আমাদের মধ্যে মুত্তাকিন মানুষ, সালেহিন মানুষ, আব্বাসের দোয়ার উসিলায় আল্লাহ তুমি বৃষ্টি দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করছেন। তাহলে এখানে বোঝা গেছে কোন মুত্তাকিন সালেহিন মানুষের দোয়াকে উসিলা বানানো যাবে, জায়েজ, এই হাদিস দ্বারা বোঝাবে। তো এখনো মানে এটা কিয়ামত পর্যন্তই কোন মুত্তাকিন মানুষের কাছে আপনি গেলেন, যাই বললেন যে ভাই আমরা তো এই বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি বললেন যে আল্লাহ তোমাকে শেফা করে দিক, বা আল্লাহ তোমার এই বিপদ দূর করে দিন, বাস উনি সাথে সাথে দোয়া করে দিচ্ছেন। এই দোয়া করার পরে আবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তোমার অমুক বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তুমি আমার এই বিপদ দূর করে দাও। বুঝতে পারছেন? ওই ব্যক্তির উসিলা দেওয়া যাবে না, ব্যক্তির দোয়ার উসিলা দেওয়া যাবে। এটা খেয়াল রাখতে হবে ভালো করে। আপনি আবার বলতে পারবেন না যে আল্লাহ, ইমাম ভাইয়ের কাছে দোয়া চাইছিলাম, ইমাম ভাইয়ের উসিলায় আমার বিপদ দূর করো, এটা বলা যাবে না। বলবেন যে ইমাম ভাই দোয়ার উসিলায়, বা এরকম সালেহিন কোন বান্দা তার দোয়ার উসিলায়, যে আল্লাহ তার দোয়ার উসিলায় তুমি আমার এটা দূর করো। এই উসিলা দেওয়া এটা জায়েজ। জি ভাই বলেন, সংক্ষেপে বলেন, আমরা সময় কম। জি, ইমাম বুখারী, ও আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা কে? আচ্ছা ভাই যেটা জানতে চাইছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছেন কিনা, এটা আমরা জানি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা নিয়েও আমাদের গবেষণা করার দরকার নাই। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন কি দেখছেন, আচ্ছা তো কিতাবে লেখা থাক, ওইটা যেটা আমাদের দরকার নাই। ইমাম বুখারীরও দরকার নাই, ইমাম বুখারীর মায়েরও দরকার নাই। ইমাম বুখারী যেটা লিখে দিয়ে গেছেন সেই বুখারীটার আমাদের দরকার, কারণ বুখারীটার ভিতরে আমাদের রাসূলের কথাগুলো আছে, হাদিস আছে, এজন্য বুখারী আমাদের দরকার। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা কে ছিলেন ওইটা তো আর আমাদের দরকার নাই। উনি নিশ্চয় একজন দিনদার মুত্তাকিন সালেহা মহিলা ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমরা তার জন্য দোয়া করি। কারণ তার ঘরে আল্লাহ পাক এত বড় একজন মুহাদ্দিস, হাদিসের খেদমত করার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এটা তো বিশাল একটা জিনিস, আমাদের মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত বড় নিয়ামত। কিন্তু তিনি দেখছেন না দেখছেন এগুলো আমরা জানি না। জি জানাল ভাই বলেন। হ্যাঁ,
জি, ভাই জানতে চেয়েছেন যে মানে মাজলুম হয়ে জুলুমের শিকার হইতে 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 এক সময় আল্লাহর কাছে গজবের জন্য দোয়া করা যাবে কিনা। প্রথম কথা হলো, কোনো মুসলিমের জন্য গজবের দোয়া করা যাবে না। কোনো মুসলিম যদি জুলুম করে তো সেখানে বলতে হবে যে প্রথম বলতে হবে আল্লাহ যেন জালেমকে হেদায়েত দান করেন, যে আল্লাহ যেন তাকে বুঝার তৌফিক দেন যাতে আমার উপরে জুলুম না করেন। এজন্য জালেমিনের জন্য হেদায়েতের দোয়া, বা অমুসলিম হলেও তার জন্য হেদায়েতের দোয়া, যে আল্লাহ যেন তাকে দ্বীন নসিব করেন। তবে কিছু জুলুম আছে, যেমন রব্বানা জলামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি, এটাও একটা জুলুম। মানে এরকম জুলুম যে জুলুমের জন্য আপনাকে আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না। মানে এমন জুলুমের কতগুলো স্তর আছে, এই স্তরটা যদি এমন হয় যে জুলুমের কারণে আপনি আল্লাহর গোলামি করতে পারছেন না, আল্লাহর গোলামি করতে বাধা তৈরি করতেছে, তখন ওই মুহূর্তে, চূড়ান্ত মুহূর্তে গিয়ে বলা যাবে যে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমিনদের উপরে আল্লাহ লানত। তবুও সুনির্দিষ্ট করি ওই ব্যক্তিকে জালেম বলতে পারবেন না, কারণ ওই ব্যক্তিতে আপনার দৃষ্টিতে জালেম, আল্লাহর দৃষ্টিতে আপনিও জালেম হইতে পারেন। বুঝতে পারছেন? দুইজনের মধ্যে বিরোধ হলে আমি মনে করি যে উনি জালেম, উনি মনে করে যে আমি জালেম, ঠিক আছে না? আমি উনারে জালেম মনে করতেছি, হয়তো উনি আমার উপরে জুলুম করতেছে, আবার উনি মনে করতেছে যে আমি জালেম। দুইজনে জালেম মনে করতেছেন, কে জালেম এটা তো ফয়সালা দিবেন আল্লাহ পাক। আমি যদি উনারে নির্দিষ্ট করে লানত দিই, আমি তো আমার সাথে দ্বন্দ্ব দেখি আমি উনারে জালেম মনে করতেছি, আসলে উনি জালেম নাও হইতে পারে। এই জন্য দেখেন দোয়াটার মধ্যে বলেছে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমিনদের উপরে। যদি উনি জালেমিনদের একজন হয় তাহলে উনার উপরে লানত পড়বে, আর যদি জালেমিন না হন ওনার উপরে লানত পড়বে না। এটা হলো চূড়ান্ত জুলুমের ক্ষেত্রে। জি, আরেকটা জুমার নামাজে আপনি ওই অগ্রাধিকার ভিত্তিতে নিজের স্ত্রী, অসুস্থ স্ত্রীকে রেখে নিজের বাপের অসুস্থতার কথা বলতেন, অনুরূপভাবে স্ত্রীর ক্ষেত্রেও এরকম নিজের স্বামীকে রেখে বাপ মার দিকে তাকে অগ্রাধিকার দেওয়া যায়। জি, আলহামদুলিল্লাহ। ভাই দুইটা জিনিস জানতে চাইছেন। প্রথম বিষয় হলো, আমরা যে কোরআনে কারিমের তাফসির করি, এই তাফসিরের জন্য আমরা ব্যক্তিগতভাবে ভাষায় পড়াশোনা করি কিনা, এটার তো সহজ উত্তর। পড়াশোনা না করলে যে কথাগুলো বলছি, এই কথাগুলা কোনো মানুষ পড়াশোনা না করলে বলতে পারবে না। খালি পড়াশোনা করলেও হবে না, এটা যে কত গভীর পড়াশোনা করতে হবে, তারপরে যাই যে কথাগুলো বলছি এই কথাগুলো বলতে পারবে। গভীর পড়াশোনা না করলে এই কথাগুলো বলতে পারবে না। এই যে ইবনে আব্বাস বলছেন আমি পাইলাম কোথায়, এই যে সবর মানে যে সিয়াম বলছেন, ওয়ারকাউ মার রাকিন মানে যে এটা বলছেন, অর্থাৎ যে আয়াতে কারিমাগুলো তাফসির করি, এটার জন্য আমি প্রায় 20-25টা তাফসির দেখি যে এই আয়াতের ব্যাপারে তাফসির ইবনে কাসির কি বলছেন, তবারি কি বলছেন, কুরতুবী কি বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তাফসিরগুলো, এই তাফসিরগুলো সবগুলাই দেখার চেষ্টা করি যে কোন তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় বা এই শব্দের ব্যাখ্যায় কি বলা হয়েছে। এই এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ এই কাজে চলে, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে যে জুমার খুতবার জন্য প্রথম শুরু হয়, যে এখন তাফসির হয়েছে না, এই তাফসিরের পরে বাসায় গেলে শুরু হয় আগামী জুমার বিষয়বস্তু কি হবে। এক নম্বর কাজ হলো এটা, এই বিষয়বস্তু ঠিক করি আগে, যে কোন বিষয়ের উপরে আমার খুতবা হবে। এবার এই বিষয়ের উপরে খুতবা রেডি করা, যে আয়াত, এই বিষয়ের উপরে কি কি আয়াত আছে, কি কি হাদিস আছে, এবার ওই আয়াতগুলোর তাফসির, ওই হাদিসগুলোর ব্যাখ্যা, মানে ওইটাই দীর্ঘ সময় চলে যায় খুতবাটার উপরে। এরপরে আবার তাফসির, এই পুরা সপ্তাহ খুতবায়া তাফসিরেই যায় পড়াশোনায়। এবং এই খুতবা তাফসিরের জন্য আলহামদুলিল্লাহ দেখা যায় যে পরিবারেরও অনেক কাজ সময় দিতে পারে না, মানে এই সারাক্ষণ শুধু এই খুতবার প্রস্তুতি, তাফসিরের প্রস্তুতি, আপনাদের খেদমতের প্রস্তুতি, মানে এটাই, যে এই জন্য আপনারা দোয়া করবেন। আর দ্বিতীয় বিষয় হলো কোনটা, ওই যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, মানে আল্লাহ পাক এখানে কতগুলো তারতিব ঠিক করছেন, যে প্রথম হলো আবাউকুম, তোমাদের মা বাবা,
তারপরে বলছেন আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, তারপরে বলছেন ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন, তারপরে ওয়া আশিরাতুকুম, ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী, তারপরে ওয়া আশিরাতুকুম, আত্মীয় স্বজন। এখানে 5টা স্তর আল্লাহ পাক ঠিক করছেন। এই স্তরগুলো মানে হকের দৃষ্টিকোণেও এরা অগ্রাধিকার পাবে। তো ঠিক ওই যেভাবে আমরা বলছি যে দেখা গেছে যে একজন মহিলা একজন পুরুষের কাছে তার স্ত্রীও অসুস্থ, মা বাবাও অসুস্থ, সে কোনটাকে অগ্রাধিকার দিবে? এক্ষেত্রে স্ত্রীকে রেখে মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক ওই মহিলারও স্বামীও অসুস্থ, মা বাবাও অসুস্থ, এই ক্ষেত্রে স্বামীর চেয়ে মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে। স্বামী তবে উনি একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবেন। আবার যদি এই কথা মনে করি স্বামীর এফালাই দিয়ে দেখাশোনা না করে চলে যায়, সেটা হবে না। উনি দেখবেন যে মা বাবার খেদমত কতটুকু দরকার, বা মা বাবার খেদমত করার মতো অন্য লোকজন আছে কিনা। দেখা গেছে ওই বাড়িতে ভাই আছে, ভাইয়ের বউ আছে, অনেক লোকজন আছে, তো তারা দেখাশোনা করতেছে, তো উনি এখানে স্বামীকে রেখে তো ওখানে যে খেদমত করার দরকার নেই। কিন্তু ওখানে কেউ নাই মা বাবাকে দেখাশোনা করার মতো, তখন ওনার স্বামীও অসুস্থ, মা বাবাও অসুস্থ, তো উনি এখানে স্বামীরটা নিজে খেদমত করবে, ওই জায়গায় মা বাবার জন্য একটা লোক রাখবে, ওখানে টাকা পয়সা দিবে। এভাবে উনি একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবেন, যাতে এরও স্বামীও কষ্ট না পায়, ওনারাও কষ্ট না পায়। আবার একজনেরটা টোটালি বাদ দিয়ে আরেকজনের কাছে চলে গেলে তো এই হকও নষ্ট হইল। এজন্য এটার একটা ভারসাম্য রক্ষা করে। তবে ওই এরকম যখন মানে হকের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মানে দ্বন্দ্ব দেখা দিবে, তখন এইসব ক্ষেত্রে এরা অগ্রাধিকার পাবে। প্রথম মা বাবা, তারপরে ছেলে মেয়ে, তারপরে ভাই বোন, তারপরে স্বামী স্ত্রী। যে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।